ফেব্রুয়ারিতেই সংসদ নির্বাচন, ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ। উপস্থাপনায় ত্রিশাল বার্তা। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে অথবা আসন্ন রোজার আগেই অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। গত বুধবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। নির্বাচন আয়োজনে কঠোর নির্দেশনা ও প্রস্তুতি। প্রধান উপদেষ্টা প্রায় 2 ঘণ্টা ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন। তিনি এই নির্বাচনকে লোক দেখানো না করে বাস্তবিকভাবেই সুষ্ঠু ও অবাধ করার ওপর জোর দিয়েছেন, যাতে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 8 লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এর মধ্যে 5,70,000 আনসার সদস্য এবং 1,41,000 পুলিশ সদস্য থাকবেন। এদের সবাইকে ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। বিশেষ করে 1,07,000 নতুন পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ড সদস্যের নিয়োগ ও প্রশিক্ষণ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে। বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র ও প্রযুক্তি। 47,000 ভোটকেন্দ্রের মধ্যে প্রায় 16,000 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব কেন্দ্রে বডিক্যাম ও সিসিটিভি স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। বদলি ও নিরপেক্ষতা। নির্বাচন সামনে রেখে ডিসি, এসপি, ওসি এবং টিএনওদের লটারির মাধ্যমে রদবদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কেউ প্রভাব বিস্তার করতে না পারে। এছাড়াও বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পোলিং ও প্রিজাইডিং অফিসারদের বাদ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মনিটরিং ও স্বচ্ছতা। নির্বাচনকালে বিভাগীয়, জেলা, উপজেলা এবং কেন্দ্রীয়ভাবে মনিটরিং সেল গঠন করা হবে। এক থানার পুলিশকে অন্য থানা এলাকায় দায়িত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। প্রশিক্ষণ ও রিহার্সাল। নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত নির্বাচন আয়োজনের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রয়োজনে রিহার্সাল নির্বাচন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা। প্রধান উপদেষ্টা সাধারণ ভোটারদের সুবিধার বিষয়েও বিশেষ গুরুত্ব দিয়েছেন। ভোটারদের জন্য ভিডিও কন্টেন্ট। নির্বাচনের নিয়মাবলী বর্ণনা করে ভিডিও কন্টেন্ট তৈরি করে টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি নম্বর ও কন্ট্রোল রুম। জরুরি নম্বরগুলো সবার কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে ভোটাররা সরাসরি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নারী ভোটারদের অধিকার। নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পর্যাপ্ত নারী সদস্য ও কর্মকর্তা মোতায়েন থাকবে। নতুন ভোটারদের অভিজ্ঞতা। প্রধান উপদেষ্টা আশা করছেন 16 বছর পর একটি ভালো অভিজ্ঞতা পাবে ভোটাররা, বিশেষ করে যারা প্রথমবার ভোট দেবেন। ইন্টারনেট সচল রাখা। অতীতের মতো ভোটের দিন ইন্টারনেট বন্ধ না রেখে তা সচল রাখার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি ও তফসিল ঘোষণা। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশনও দ্রুতগতিতে প্রস্তুতিমূলক বৈঠক চালিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়ে আগামী ডিসেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের কারণ। প্রধান উপদেষ্টা এর আগে 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বললেও বিএনপি ও তাদের সমমনা দলগুলোর ডিসেম্বরে নির্বাচনের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে এবং রমজান ও অন্যান্য ছুটির কারণে নির্বাচনের সময় এগিয়ে আনা হয়েছে। 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা জানান, সব প্রস্তুতি সম্পন্ন হলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। জামায়াতে ইসলামীও ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের আপত্তি নেই বলে জানিয়েছে। সব মিলিয়ে দ্রুততম সময়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে বলে আশা করা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।